টলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে দেখো আমি চিংড়ি মাছ হলে যেন আমাদের সবাই ছোট বড় প্রত্যেকে যেন একেবারে খুশি হয়ে যায়। চিংড়ি মাছের যে কোনো প্রিপারেশান বানাও আর কোনো কথা নেই, বাস আজকে আর খাওয়াতে কোনো রকম নাক মুখ ভেঙানো নেই, কিচ্ছু নেই, ভালো না অমুক না, সবাই একেবারে খুশিতে খেয়ে ফেলে। তো আজকে আমি চিংড়ি মাছটা এখানে আধা কিলো চিংড়ি একদম পরিষ্কার করে নিয়েছি, মাথাটাতে আমি কিচ্ছু রাখিনি, পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে নুন হলুদ আমি একটু দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখেছি, মানে মাখিয়ে রাখছি এখন। কেমন নুন হলুদ দিয়েছি এটাকে। আর আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের যাই বানাও না কেন সেটাই একেবারে অমৃত। হ্যাঁ, এমন মানে এর একটা মানে নাম এবং স্বাদ। তো এই চিংড়ি মাছটা দিয়ে আজকে আমি দই চিংড়ি বানাবো। তো তার জন্য আমি কি নিয়েছি দেখো, চিংড়ি মাছটা তো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এখানে তোমার গিয়ে পেঁয়াজ রসুন আদা এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর আধা মানে দেড়খানা এখানে পেস্ট করেছি, আর আধা আমি একটু কুচিয়ে নিয়েছি। আর যেহেতু দই চিংড়ি সেহেতু দই ফেটিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট আছে। তো আমি এবার শুরু করি, চলো কড়াই বসাই। এখন আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি আর বড় 2 চামচ তেল দিয়েছি। ঠিক আছে, এটা তোমার গিয়ে আমি আজকে সাদা তেলে বানাচ্ছি, এটা সর্ষের তেলে বানালেও চলবে, যে কোনো দুটোতেই চলবে, চিংড়ি মাছের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে আমি একটু জিরে দিলাম, একটু জিরে দিলাম। এবার এই অল্প যে পেঁয়াজটা কুচিয়েছিলাম এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, গ্রেভিটা একটু মানে ভালো হওয়ার জন্য। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, কেমন গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার এই পেস্টটা দেব। হ্যাঁ, পেঁয়াজ রসুন আর আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা করে নিয়েছি যাতে গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হয়, আর টেস্টটাও একটু আলাদা হবে। অল্প একটুখানি পেঁয়াজ ভেজে দিয়েছি আর এইটা দিয়েছি। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটু নুন দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কেমন একটু সাবধানে দিতে হবে। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আস্তে করে এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, কাঁচা ভাবটা। আদা রসুন পেঁয়াজ এই যে এগুলো দিয়েছি, এর কাঁচা ভাবটা একটু কমিয়ে দিতে হবে। তো আমি এটা একটু ভেজে নিই 1-2 মিনিট। এবার দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, কেমন। এবার এর মধ্যে আমি মশলা দেবো পরপর। আচ্ছা, এখানে দিলাম তোমার গিয়ে ধনে গুঁড়ো, এই চামচে 2 চামচ ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, এই চামচে 1 চামচ জিরে গুঁড়ো, এটা হলুদ, এটা লঙ্কা, যেটা আমরা নর্মাল ব্যবহার করি সেই লঙ্কা আর কি, কেমন। এতে তোমার দিয়ে সামান্য ঝাল হবে আর একটু কালারও আসবে। আর এখানে দেব আমি এই কাঁচা লঙ্কা পেস্ট। আবারও তোমার এই মিশিয়েটা দিয়েছি। এবার দই দেবো। আমি কিন্তু চিংড়ি মাছটা আজকে ভাজিনি, দেখালাম তো, চিংড়ি মাছটা আমি আজকে ভেজে রাখিনি, কারণ চিংড়ি মাছটা ভাজলে পরে না একটু শক্ত হয়ে যায়। আচ্ছা, এবার এখানে আমি দইটা দেব। দইটা একটু নুন দিয়ে, সামান্য নুন দিয়ে আমি এটা ফেটিয়ে রেখেছি। আর দইটা দেওয়ার সময় আমরা সবাই জানি যে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখতে, কেমন, কেননা বেশি গরমে পড়লে পরে এটা কেটে যাওয়ার চান্স আছে, সেই জন্য এটাকে লো করে রাখতে হবে। এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে
মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে পরে তখন আর অসুবিধা নেই। তারপরে আমি ফ্লেমটা বাড়াবো, বাড়িয়ে এতে চিংড়ি মাছ দেবো, গরম মশলা দেবো। তো এটাকেও আমি একটুখানি তোমার গিয়ে মানে ভেজে নিই মশলাটাকে। মাছটা শক্ত হবে না, এটার সঙ্গে তোমার গিয়ে খানিকক্ষণ ভাজার পরে তো তারপরে জল দেবো, কেননা ভাজা মানে ভেজে রাখা তারপরে আবার তোমার গিয়ে জলে মানে ঝোলে দেওয়া, ওতে না একটু শক্ত মতন হয়ে যায়, সেটা হবে না। হ্যাঁ, সেটা হবে না। এখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা কিন্তু এখন ছেড়ে দিলে চলবে না, কেননা দই পড়েছে, এবার মাছটা দিয়েছি তো তলায় লেগে যাবার। এটাকে আমি 2 মিনিট আরও ভেজে নিয়েছি। দইয়ের কাঁচা গন্ধ, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ সমস্ত মরে গিয়ে দেখো তেল ছেড়ে এসছে। হ্যাঁ, এবার এখানে কিন্তু বেশি ঝোল হবে না। তোমার বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু একটু তোমার গিয়ে গায়ে গায়ে তোমার গিয়ে অল্প ঝোল, যার জন্য আমি এই পেঁয়াজটা পিষে দিয়েছি, যাতে তোমার গিয়ে সুন্দর গায়ে গায়ে মাখা হয়। হ্যাঁ, পরোটা, হ্যাঁ রুটি পরোটা চলবে, কিন্তু গরম ভাতের সঙ্গে হচ্ছে সব থেকে মানে উত্তম গরম গরম ভাত আর এই গরম চিংড়ির প্রিপারেশান, দই চিংড়ি। আমি প্রথমেই তো বললাম চিংড়ি মাছ যা দিয়ে করো আমাদের প্রত্যেকেরই আমাদের মানে এই চিংড়ির যে কোনো মানে রেসিপি বানাও না কেন তা সবাইরই খুব পছন্দ আছে। এবার আমি এখানে অল্প একটু জল দেব। এবার এখানে একটু এই বাটি ধুয়ে দইয়ের বাটিটা ধুয়ে জল দিলাম, আর একটু জাস্ট চিংড়ি মাছটা সেদ্ধ হবে, আর একটু দেবো জল। চিংড়ি মাছটা একটু সেদ্ধ হবে তো, কেননা হ্যাঁ, আর একটু জল দেবো, গরম মশলা দেবো, আর সামান্য একটু তোমার গিয়ে চিনি দেবো, ব্যালেন্স। দই পড়েছে, তারপরে তোমার গিয়ে ঝাল আছে, তো সেই জন্য এখানে একটু মানে হাফ চামচ মতন আমি একটু চিনি দেবো। এবার 2 মিনিট আমি দেখো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু গরম মশলা দেবো, আর একটু চিনি দেবো, 1/2 চামচ, বেশি না, যাতে নুন ঝাল একটু মিষ্টি একটু ব্যালেন্স হয়। আর এখানে একটু ঘি দেবো, গোবর্ধন ঘি। হ্যাঁ, এই গোবর্ধন ঘি বেশি ব্যবহার হয়, গরুর গোবর্ধন ঘি। এটা টেস্ট এবং বেশ ভালো গন্ধ হয়, খুবই ভালো এটা। এবার ভালো করে মিশিয়ে এবার একটু গরমে তোমার মিনিট 2 একটু রাখবো। এবার ঘি গরম মশলা দিয়ে দেখো ফুটে গেছে, ঠিক আছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রাখবো গ্যাসের ওপরে। এবার গ্যাসের ওপরে দেখো 2 মিনিট রেখে দিয়েছি, দিয়ে একটু তোমার গিয়ে যে মানে সঙ্গে সঙ্গে না নাবিয়ে তোমার একটু, এবার আমি বাটিতে তুলে নেব। দেখো দেখতেও কত সুন্দর, বললাম না চিংড়ি মাছে যেরকম বানাও সব মানে সুন্দর, মানে প্রত্যেকেরই পছন্দ হয়। আচ্ছা, এবার আমি চিংড়ি মাছটা আমি বাটিতে তুলে নিই। দেখো ভাজিনি বলে যে এটার টেস্ট আলাদা হবে কিচ্ছু না, কিন্তু না ভাজলে পরে না মানে ভেজে রাখলে তোমার গিয়ে একটু শক্ত হয়ে যায়, তারপরে তোমার গিয়ে ঝোলে একটু দিয়ে তেল মশলা যাতে ঢোকে সেজন্য একটু তো আমরা তোমার জাল দিই। সেই জন্য আমি বেশিরভাগ সময়তেই যে কোনো মানে চিংড়ির প্রিপারেশান করি না, আমি কিন্তু তোমার গিয়ে মানে তেলে আমি ভেজে নিই না, এরকম তোমার গিয়ে মশলা সমস্ত কষিয়ে নিয়ে
তারপরে তোমার চিংড়ি মাছটাকে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করি। তো আজকেও আমি সেইভাবেই আমি দেখালাম চিংড়ি মাছগুলোকে। এবার আমি বাটিতে তুলে দিয়েছি। দেখো, এটা কিন্তু বেশি সময় একদম লাগে না। মানে তুমি কোথাও বেরোবে তার আগে চটপট এগুলোকে তোমার মানে পেস্ট করে নিয়ে ভেজে টেজে তো কোনো দরকার নেই, খালি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, ব্যাস। তুমি চটপট বেরোবার আগটাতে এটা বানিয়ে রেখে যাও, ফিরে এসে সবাই মিলে একেবারে খুশিতে সবাই খাও। তো আজকে আমি দেখালাম কীভাবে চটপট বানিয়ে নেওয়া যায়। আর চিংড়ি মাছ মানে নাম শুনলেই সবাই খুশি হয়ে যায়। আর চিংড়ি মাছের কোনো উপাদেয় খাদ্য হলে পরে তো মানে খাবার হলে পরে তো আর কোনো প্রশ্নই নেই, সবাই খুশিতে সব ভাত খেয়ে নেয়। তো আজকে আমি দেখালাম, দেখো নিশ্চয়ই ভালো লাগবে দই চিংড়ি, কেমন? তো আমরা এরকমভাবে বানিয়ে তোমায় দেখালাম, দেখিয়ে আমি মনে করি যে নিশ্চয়ই ভালো লাগবে। তো এটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।